গুড মর্নিং। আজকে আমরা একটা নতুন বিষয় শুরু করতে চলেছি, দ্যাট ইজ ভয়েস। ভয়েস আমরা কেন করব? ভয়েস আমাদের কি দরকার? অনেক স্টুডেন্ট আছে যারা বলে, স্যার ভয়েস হচ্ছে না, ভয়েস পারছি না। কেন পাচ্ছে না? তার অনেক কারণ আছে। ভয়েসকে জানতে গেলে আমাদেরকে বিশেষ করে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে জানতে হবে। ভয়েস খুব ইজি এবং খুব সোজা। ভয়েস এমন একটা পার্ট ইংলিশ গ্রামারের, যেটি না জানলে ইংলিশ অসম্পূর্ণ থেকে যাবে। ভয়েস করতে গেলে আমাদেরকে কিছু রুলস যেমন ফলো করতে হবে, তেমনি কিছু কিছু জিনিস ভালো করে জানতে হবে। বিশেষ করে যে সমস্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করছে, তাদেরকে ডু অ্যাজ ডাইরেক্টেড করতে গেলে ভয়েস তো অবশ্যই করতে হবে। এবং বিশেষ করে যারা কম্পিটিটিভ স্টাডিতে ইনভলভ আছে, তাদের জন্য বলবো, এই যে আমি যে মেথডটা অ্যাপ্লাই করব, এই মেথডটা যদি তোমরা গ্র্যাব করতে পারো, ইফ ইউ ফলো মি, দেন আই অ্যাসিওর ইউ দ্যাট ইউ উইল বি সাকসিডেড। অ্যান্ড এই ভয়েসটা করতে কম্পিটিটিভ স্টাডিতে তুমি 30 সেকেন্ড টাইম পাবে, বাট হেয়ার আই অ্যাসিওর ইউ, ইউ উইল কমপ্লিট ইট উইদিন 5 সেকেন্ড। অনলি 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তুমি এটা সলভ করতে পারবে। ভয়েস আমরা সারা দিন যা আমরা কথাবার্তা বলি, তার 90% কথাবার্তা হচ্ছে প্যাসিভে। কিরকম? ভাত খেয়েছো? কি বলছে? হ্যাঁ, খাওয়া হয়েছে। তুমি এরকম বলছো না, হ্যাঁ আমি খেয়েছি, হ্যাঁ আমি গিয়েছি, হ্যাঁ তাহারা করেছে। কিন্তু আমরা কর্তাকে উচ্চ রেখে বেশি কথাবার্তা বলি। দোজ আর প্যাসিভ ভয়েস। হুম? তাহলে এইভাবে তোমাকে যদি জানতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? না, ভয়েস ভালো করে জানতে হবে। এই ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্য দিয়ে, ভয়েসের ইন্ট্রোডাকশন ক্লাসের মধ্য দিয়ে তুমি অনেক কিছু জানবে। আর ভয়েস তোমার কাছে একদম ইজি, একদম সোজা, একদম জলের মতো হয়ে যাবে। সেই জন্য আমি বলবো, ক্লাসটা ভালো করে ফলো করো। এবং আরেকটা কথা বলবো, একটু লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। সেই জন্যে এইভাবে, এই পদ্ধতিতে তুমি অনুসরণ করো। লোক, দেখো, ভয়েস ভয়েস এর অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস এর অর্থ হচ্ছে বাচ্য। বাচ্য বাচ্য মানে কি? বাচ্য মানে হচ্ছে বাক্য, বাক্য পরিবর্তন। তাহলে আমরা যদি বলি ভয়েস চেঞ্জ, তার মানে কি? বাক্য পরিবর্তন, মানে বাক্যকে পরিবর্তন করতে হবে। তাহলে ভয়েসের ডেফিনেশনটা আমরা কিভাবে দেবো? ভয়েস ইজ দ্যাট প্রপার্টি অফ ভার্ব। ভয়েস হচ্ছে ভার্বের সেই প্রপার্টি, সেই সম্পদ, হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্ট, যেখানে সাবজেক্ট কাজ করে, অর ইজ অ্যাক্টেড আপন, যার উপরে, যাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। তাহলে ভয়েস আমরা তাকেই বলবো, ভয়েস ইজ দ্যাট প্রপার্টি অফ ভার্বস হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট অ্যাক্ট অর ইজ অ্যাক্টেড আপন। ক্লিয়ার? ওকে। ভয়েসকে আমরা দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে ভাগ করেছি। এক হচ্ছে অ্যাক্টিভ, আর দুই হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, প্যাসিভ মানে কি? কর্মবাচ্য। অর্থাৎ অর্থাৎ যদি আমি ডেফিনেশনটা এইভাবে বলি, যে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ অ্যাক্টিভ কর্তৃবাচ্যের ডেফিনেশনটা কি হবে? না, হোয়েন দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, যখন একটি বাক্যের, যখন একটি সাবজেক্ট ইজ দ্য ডোর, ডি ও ই আর, ডোর, ডোর মানে দরজা নয়, ডোর মানে হচ্ছে কর্তা। সেন্টেন্স, ডোর, হোয়াট ইজ দ্য ডোর অর অ্যাক্টর, যে অ্যাক্ট করে তাকে অ্যাক্টর বলে, অফ দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, তখন আমরা সেই সেন্টেন্সকে বলবো কি? না, অ্যাক্টিভ। আই রিপিট দিস, when the subject of the sentence is the door or actor, যখন একটা সেন্টেন্সের, ঠিক আছে, যখন সেই সাবজেক্ট কি হবে? হয় কর্তা বা অ্যাক্টর হবে,
দ্য ভার্ব ইজ অ্যাক্টিভ, তখন সেই ভার্বকে বলা হবে অ্যাক্টিভ, অর্থাৎ কর্তৃবাচ্য। একটা এক্সাম্পল নিচ্ছি আমরা। এক্সাম্পল, হি রানস, সে দৌড়ায়। কে দৌড়াচ্ছে? না, সাবজেক্ট কাজ করছে, সে দৌড়াচ্ছে। আই ডিড ইট, আমি ইহা করেছিলাম। কে করেছিল? আমি করেছিলাম। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো, যে পাবো, তাকে আমরা বলবো সাবজেক্ট। অ্যান্ড হি সেড দিস, কে ইহা বলেছিল? সে বলেছিল। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স কাকে বলে তার ডেফিনেশনটা আমরা বুঝে নিলাম, ক্লিয়ার হয়ে গেল, নো প্রবলেম। নাও এবার আমরা প্যাসিভ অর্থাৎ কর্মবাচ্য, প্যাসিভ সেন্টেন্স আমরা কাকে বলবো? when the subject of the sentence when the subject of the sentence is acted upon, যার উপরে কাজ করানো হয়, the verb is passive, তখন আমরা তাকে কি বলবো? না, প্যাসিভ বলবো। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে। এক্সাম্পলটা কি আছে? না, ইট ওয়াজ ডান বাই মি, তাহলে এটা করা হয়েছিল আমার দ্বারা। তাহলে এখানে আর একটা এক্সাম্পল নিচ্ছি, দিস ওয়াজ সেড বাই হিম, এটা বলা হয়েছিল তার দ্বারা। তাহলে এইভাবে দেখো, অ্যাক্টিভ এবং প্যাসিভের ডেফিনেশনটা আমরা দিলাম, তোমাকে জানালাম, ইন্ট্রোডাকশন দিলাম এবং এর এক্সাম্পল দিলাম, অ্যাক্টিভ এবং প্যাসিভ। হ্যাঁ, এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা ভয়েস করতে পারছি কিনা। ভালো করে দেখো, লুক, একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, হি গিভস মি আ পেন, সে আমাকে একটি কলম দেয়। এটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট কি? হি। এখানে ভার্ব কি আছে? ভি1। মি কি আছে? অবজেক্ট। ও এ পেন কি আছে? আর, মানে অবশিষ্ট। তুমি এই মিটাকে অমিট করে দাও, তাহলে কি হচ্ছে দেখো, হি গিভস আ পেন, তাহলে তখন কিন্তু এই পেনটাও কিন্তু একটা অবজেক্ট হয়ে যায়। সেই জন্য একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে। ক্লিয়ার? ওকে। এবার আমার নিয়ম হচ্ছে, প্যাসিভ করার কতগুলো নিয়ম হচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, হলো। তাহলে হি আছে, কি হয়েছে? হিম হয়ে গেছে। এখানে সাবজেক্ট আছে, এ অবজেক্ট হয়ে গেছে। তাহলে দেখো এখানে হি থেকে কি হচ্ছে? হিম। আই থেকে কি হবে? মি। উই থেকে কি হবে? আস। দে থেকে কি হবে? দে থেকে কি হবে? দেম। ইউ থেকে কি হবে? ইউ। সি থেকে কি হবে? হার। ইট থেকে কি হবে? ইট। দিস ইজ সাবজেক্ট প্রোনাউন, দিস ইজ অবজেক্ট প্রোনাউন। তাহলে এখানে যে সাবজেক্ট থাকবে সে অবজেক্ট প্রোনাউনে যাবে, আর এখানে যে অবজেক্ট থাকবে সে সাবজেক্ট প্রোনাউনে আসবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে। এবার দেখো, আমরা একটা সেন্টেন্স করছি। এবার নিয়ম হচ্ছে, আমরা কি বললাম না, হি কি হয়ে যাচ্ছে? হিম হয়ে যাচ্ছে। তাহলে এখানে এ পেন নিচ্ছে, দেখো এ পেন কি হয়ে যাচ্ছে? আপেন হচ্ছে। এটা কি হচ্ছে? না, সাবজেক্ট। ক্লিয়ার? ওকে। তাহলে এবার দেখো, এ পেন, এখানে আমি সাবজেক্টে লিখলাম। এখানে মেন ভার্বে কি হবে সবসময়? মেন ভার্বে সবসময় হবে তোমার ভি3। তাহলে এখানে কি? গিভ, গেভ, গিভেন। এই ভি3টা দেখো, প্যাসিভের মেন ক্যারেক্টার হচ্ছে ভি3, প্যাসিভের মেন ক্যারেক্টার হচ্ছে ভি3। যত অ্যাক্টিভ সেন্টেন্স আছে টেন্সে দেখবে যে মাত্র 3টে জায়গায় ডাইরেক্ট ভি3 আছে। কোথায়? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। আই হ্যাভ গন টু স্কুল, হি হ্যাড গন টু স্কুল, আই শ্যাল হ্যাভ গন টু স্কুল। তাহলে এই 3টে জায়গায় একমাত্র ভি3 আছে, আর টেন্সে কিন্তু কোথাও ডাইরেক্ট ভি3 নেই। আর যত ভি3 থাকবে সব কিন্তু প্যাসিভ। তোমার একটা ক্যারেক্টার আছে, আমার একটা ক্যারেক্টার আছে, ওর একটা ক্যারেক্টার আছে, তেমনি প্যাসিভেরও কিন্তু একটা ক্যারেক্টার আছে, রাইট? দ্য ক্যারেক্টার ইজ ভি3, ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? ওকে। নাও এবার তাহলে ভি3 এখানে নিয়ে ভি3, মি এখানে কাজে লাগছে না, ইনঅ্যাক্টিভ। তুমি মিকে এখানে নিয়ে নাও।
একটা প্যাসিভ ভয়েসে খুব সম্ভবত তোমাকে একটা বাই নিতে হবে। বাই, আমরা বাই নিলাম। আর এখানে কি আছে না হিম, হিমটাকে এখানে আমরা নিয়ে নিলাম হিম। তাহলে সেন্টেন্সটা কি হলো? এ পেন গিভেন মি বাই হিম, এটাকে বলছি আমরা প্যাসিভ। কই প্যাসিভ তো সেরকম কিছু বোঝা যাচ্ছে না প্যাসিভ। তাহলে কি না একটা ভুল হয়ে গেছে। এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে হি আছে, থার্ড পারসন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, তার থার্ড পারসন। তাহলে এটা কি ক্যারি করছে? টেন্স ক্যারি করছে। তার টেন্স কি? প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে তো টেন্স ক্যারি করছে না। তাহলে এটা যে টেন্সে থাকবে তোমাকে প্যাসিভটাকে সেই টেন্সেই করতে হবে। কি বললাম? অ্যাক্টিভ যে টেন্সে থাকবে প্যাসিভ সেই টেন্সে হবে, অন্যথা হবে না। তাহলে এটা কি আছে? প্রেজেন্ট আছে। প্রেজেন্টের জন্য কি নেবো? এ পেন ইজ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আ পেন ইজ গিভেন মি বাই হিম, এটার মানে কি? এ পেন হয় দেয়া আমাকে দ্বারা তার। তার মানে কি? একটি কলম দেয়া হলো আমাকে তার দ্বারা। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট। এবার দেখো মি আছে, অবজেক্ট আরেকটা অবজেক্ট আছে, মানে আরেকটা সেন্টেন্স হবে আই। তাহলে এখানে লিখলাম আমি আই। আয়ের সাথে কি হবে? এম। গিভের কি হবে? গিভেন, GIVEN, গিভেন। মি তো নিয়ে নিয়েছি, এবার কি থাকবে? আপেন, আপেন বাই হিম, বাই হিম। দিস ইজ অলসো প্যাসিভ, দিস ইজ অলসো প্যাসিভ। তাহলে দেখো প্যাসিভ করতে গেলে আমরা কি বললাম? কতগুলা রুলস তোমাকে ফলো করতে হবে। রুলস কটা আমি তোমাকে বলছি, দেখো। রুলস কি না? রুলস হচ্ছে এইটা, সাবজেক্ট উইল বি অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট উইল বি অবজেক্ট হয়েছে। নেক্সট, অবজেক্ট উইল বি সাবজেক্ট, অবজেক্ট এখানে এসছে সাবজেক্ট হয়েছে। দ্য মেন ভার্ব উইল বি V3, দ্য মেন ভার্ব উইল বি V3, সবসময় ভার্বের V3 হবে, এটাও বলে দিয়েছি। অ্যান্ড দ্য টেন্স উইল বি সেম, টেন্স অফ বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। অ্যাক্টিভে যে টেন্স থাকবে প্যাসিভে সেই টেন্স থাকবে। এখানে যদি প্রেজেন্ট হয় এখানে প্রেজেন্ট হবে, এখানে যদি পাস্ট হয় এখানে পাস্ট হবে, এখানে যদি ফিউচার হয় এখানে ফিউচার হবে। ক্লিয়ার? ওকে। অ্যান্ড সাবজেক্ট প্রোনাউন উইল বি অবজেক্ট প্রোনাউন। এখানে দেখো সাবজেক্ট প্রোনাউন আছে, এখানে দেখো অবজেক্ট প্রোনাউন আছে। তাহলে সাবজেক্ট প্রোনাউন হয়ে যাবে অবজেক্ট প্রোনাউন, আর অবজেক্ট প্রোনাউন এখানে যদি থেকে থাকে সেটা আসবে সাবজেক্ট প্রোনাউন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 2 মিনিট লাগবে। দেখো তুমি কতটা বুঝতে পেরেছো তুমি নিজেই বুঝতে পারবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। হি টেক্স, TAKES, টেক্স আ পেন। ঠিক আছে, সে একটি কলম নেয়। তাহলে সে কাজটি সরাসরি কমপ্লিট করছে। তাহলে এখানে কি বলবো? এটাকে অ্যাক্টিভ বলবো। এটা কি আছে? সাবজেক্ট আছে। এটা কি আছে? V1 আছে। এটা কি আছে? অবজেক্ট আছে। ভালো করে দেখে নাও, বুঝে নাও। তাহলে এখানে সাবজেক্ট আছে, কি হবে? অবজেক্ট হয়ে যাবে। হি থেকে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। এ পেন কি হয়ে যাবে? এ পেন হয়ে যাবে, এ পেন। ওকে, একটা প্যাসিভ হয়ে যায়, একটা খুব সম্ভবত একটা বাই নিতে হবে তোমাকে, বাই নিলাম। এটা টেক্স আছে, টেক্সের V3 কি? টেক্সের V3 কি? এখানে আমি লিখছি টেক, TAKE, টেক। টুক, টেকেন, TAKEN, টেকেন। টেকেন। তারপরে কি আছে না, এবার আমরা করছি, দেখো এ পেন নিলাম, এ পেন, এ পেন। টেকের কি ভিতরি? টেকেন, TAKEN, টেকেন বাই, এটা কি আছে? হিম। ক্লিয়ার হচ্ছে? এটাকে বলছি আমরা প্যাসিভ, কিন্তু টেন্স ক্যারি হচ্ছে না। টেন্সটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এ পেনের জন্য কি নেবো? ইজ নেবো। তাহলে ইজ, এ পেন ইজ টেকেন বাই হিম। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? খুব সোজা, দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি তুমি ইন্ট্রোডাকশন ক্লাসে প্যাসিভে ভয়েস করার সময় যে জিনিসগুলি দরকার সেটা তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। ইন্ট্রোডাকশনটা তুমি ভিডিওটি ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দেখবে। ভিডিওটি ভালো করে ফলো করো এবং শেয়ার করো আর লাইক করো।